কি হয়েছে তোর? এই মুখ হাতে দাগ কেনে? তুই তো করেছিস। মানে কিন্তু দরজা বন্ধ করছি কেন? আমি তোকে অনেক ভালোবাসি, অন্ধকার হতে দিতে পারবো না। বাঁচাও, বাঁচাও। এরকম করছি কেন? পাগল হয়ে গেলে নাকি? ছাড় আমাকে, ছাড়। বাঁচাও, ছাড় আমাকে। ছাড়, দরজা খোল পুরি, দরজা খোল পুরি। তো চিল্লাচিল্লি কিসের? দেখেন না স্যার, আমার মেয়েকে ভিতরে। আমাকে বাঁচান, এই জানোয়ারটা আমাকে। কনস্টেবল অ্যারেস্ট করো ওকে। এইসব তুই কি বলছিস রামেশা? আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি। আবার মিথ্যে কথা? যা বলা থানায় গিয়ে বলবি। নিয়ে চল ওকে। রামেশা তুই সত্যিটা বলে দে না। রামেশা, রামেশা। হ্যালো প্রিয় বন্ধুরা, তো বাধা নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে আজকের এই ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। ইস, আপনার লাগেনি তো? আরে এরকম বডিতে একটু লাগলে কি হবে? আমার অনেক টাকা না, রাস্তাঘাটে যারা চলে তাদেরকে দেখে মানুষ মনে হয় না, গরু মনে হয়। এরপর থেকে রাস্তায় চললে সাবধানে চলবে, না হলে কিন্তু এখনো আর এক গাল ফাঁকা আছে। এই প্রিয়া, তোর গায়ে হাত তুললো। আমার গায়ে হাত তোলা? আমি তোদের হাত ভাঙতে না পেরেছি, তবে আমার নাম প্রিয়া না। রাজুকে বলে লাগলো গাড়ি তুলতে। স্যার সব কিছু না করবো কি? স্যার স্যার প্লিজ স্যার, এক মিনিট স্যার। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। কিছুদিন আগে গ্রামের প্রধান মারা হয়েছে, আজকে আবার ইমেলে মারা হলেন। এই সব কিছুর পেছনে কোনো রকম কি কোনো পলিটিক্যাল ইস্যু রয়েছে স্যার? এই খুনের আসল রহস্যটা কি স্যার? দেখুন, এমনি আমি তদন্ত করছি, আপাতত এই বিষয়ে আমরা কিছু বলতে পারছি না, তবে খুব তাড়াতাড়ি আসল সত্যটা জানতে পারবো। স্যার স্যার প্লিজ স্যার, আরেকটা প্রশ্ন ছিল। হ্যালো, তুই তোমাকে এসব কথা বলছিস কেন? আমি এলাকার ভিডিও অফিসার। আমি ভয় পেয়ে যাবো? আমি ছিলাম এটা শুনে আমি তোর নামটা ইতিহাসের মনে করে দিচ্ছি। একটা ভুল আছে, আপনার কি করছেন? বন্ধ করে দেখুন, তুমি যদি আরো পড়ছেন। ঠিক আছে স্যার। স্যার এক মিনিট স্যার, এক মিনিট। এখনো পর্যন্ত কোনো রকম ক্লিউ পাওয়া গেছে? তদন্ত কিন্তু এই মুহূর্তে প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়েছে স্যার। আমরা সব দিক থেকে তদন্ত করছি, সিসিটিভি ফুটেজ, ব্যক্তিগত সূত্রতা সব দিক থেকে খুবই চেক করা হচ্ছে। এত কিছু কর্মকাণ্ডের পরেও কেন দোষীদের গ্রেপ্তার করা যাচ্ছে না স্যার? কোনো সাধারণ ঘটনা নয়, শুরু করে তাই সময় লাগছে, কিন্তু আমরা আশ্বস্ত হচ্ছি
দোষী যেই হোক ছাড় পাবেন না। স্যার প্লিজ স্যার, আপনারা এতক্ষণ দেখছেন আমি এই মুহূর্তে বিডিও সাহেবের বাড়ির সামনে। দেখলেন আপনারা অফিসার এতক্ষণ কি বলে গেলেন। এই মুহূর্তে সকলেই খুবই শোকস্তব্ধ। আমরা আবার আপনাদের কাছে খবর নিয়ে আসবো, ততক্ষণ সঙ্গে থাকুন আর পাশে থাকুন। ধন্যবাদ।